হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকামস টু লামিয়ালামস ডেইলি ব্লগ। তো দেখতেই পাচ্ছ আকাশটা খুবই মেঘলা মেঘলা আর আকাশ ঝিলকাইতেছে। সো ভালোই বৃষ্টি হবে দেখা যাচ্ছে। আর এটা আমার বাসার থেকে না, এটা হচ্ছে মেজো ফুপ্পির বাসার থেকে ভিউ। তো হঠাৎ করেই হচ্ছে সেদিন আমি সন্ধ্যার পর আম্মু আর আমি চলে যাই মেজো ফুপ্পির বাসায়। সো এই তো দেখতে পাচ্ছ। আর ওইখানে গিয়ে হচ্ছে কিছুক্ষণ থাকার পর আমরা বলতেছি যে আমি আসলে রুনাপুর বাসায় স্টে করব, রুনাপুর বাসায় থাকবো। সো বৃষ্টির জন্য আমরা আটকা পড়ে যাই, সবাই ছাতি টাতি নিয়ে রেডি ছিলাম যে কখন বের হব। তারপর হচ্ছে এই যে বহুত জোরে জোরে বৃষ্টি পড়তেই থাকে, কিন্তু আসলে ভিউটা দেখতে ভালো লাগতেছিল। তারপরে এই যে বৃষ্টি কমার পর চলে আসি রুনাপুর বাসায়। সো অনেক দিন থাকবো। তো এই ব্লগটা হচ্ছে অনেক দিনের একটু করে ক্লিপ নেওয়ার ভিডিওটা হচ্ছে আমি অ্যাড করে দিছি। আর এইটা হয়তো বা একটু বড় ব্লগ হতে পারে, যাই হোক। দেন হচ্ছে আমি রাতেবেলা থাকার পর সকালবেলা বসে যাই আপুকে হেল্প করার জন্য। আর এখানে হচ্ছে আমার সাথে আফনান হেল্প করছে যে খালামণি তুমিও কাজ করতেছো, আমিও তোমাকে হেল্প করব। তো সবজি কাটার পর হচ্ছে একটু জুস বানালাম, অ্যান্ড জুসটা হচ্ছে খুবই মজা ছিল। আমি আপুকে দিয়েছি ট্রাই করার জন্য। আর এই যে আপু এখন ট্রাই করে রিভিউ দিবে। সে হচ্ছে রান্না করতেছিল আর আমি তাকে সবজিগুলো কেটে দিতেছিলাম। তো মানে দিনগুলা ভালোই কাটছে যতদিন ছিলাম। এর মধ্যে হচ্ছে আমার ভাইগনাদের পরীক্ষা ছিল, তাও আর কি ছিলাম, আর কি করব। আর এই যে এটা তো আমার ছেলে, সে মানে আমি গেলে খালামণি এটা বানাও ওইটা বানাও এরকম। তো নেক্সট ডেতে ছোট ছোট ক্লিপ নিতে নিতে ব্লগটা এরকম পর্যায়ে আসে। তো এর পরের দিন হচ্ছে আপু বোনা খিচুড়ি রান্না করতেছিল, আর এখানে হচ্ছে ডিম ভুনা এরকম কিছু করবে। আর এই তো আমার ছোট ভাইগনা মাশাল্লাহ খুব সুন্দর ড্রয়িং পারে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবা না একদমই, ও কিন্তু অনেক সুন্দর ড্রয়িং পারে। তো এই যে ড্রয়িং করতেছিল ইউটিউব দেখে দেখে। মানে আসলে সবাই তো আর এক হয় না, আমার দুইটা ভাইগনা দুই রকম ভাবে হয়েছে, একটা বলদ একটা চালাক। যাই হোক, তো এখানে বোনা খিচুড়ির সাথে বলতেছিলাম যে আমি বেগুনি ভাজবো, বেগুনি ভাজার সাথে খেতে অনেক মজা লাগবে। আর এখানে হচ্ছে আপুর কিছু বট ছিল আগের, সেই বটটা আর কি গরম করতেছিলাম। আর তারপর হচ্ছে সন্ধ্যার পর আমরা ফুচকা খাই, ফুচকা পার্টি দিয়ে। আর এখানে বাইয়া ফাইজলামানি করতেছিল যে দেখো তোমাদের দুই বোনের জ্বালায় আমার মাথার চুল পড়ে গেছে। তারপরে বড়টা আসলো, ওরে আমি আবার ভাইজা দিলাম ফুচকাগুলা। আর এখানে ওরা পড়তেছিল আর আমি এটা নিয়ে খেলা করতেছিলাম। বাচ্চাদের জিনিস নিয়ে খেলা করতেও ভাই অনেক মজা লাগে। আমরা আগে এগুলা পাই নাই, ওরা ইউনিক খেলার কিছু পায়। এটা আমার হাতাইতেই ভাল লাগতেছিল। এটার নামও ভুলে গেছি, কি যেন স্ল্যাং না কি যেন ছিল। যাই হোক, ভুল হইলে তোমরা কমেন্ট করে বলে দিবা। তারপরে আপনার একটা স্পাইডারম্যান ছিল, মুখোশ ছিল, এটা পরে ডং করতেছিলাম, দিয়ে যে ভালোই দেখা যেতেছে। আর এর পরের দিন হচ্ছে সকালবেলা হচ্ছে আমি ভাইগনা আবার আপুর দেবর আসছিল বিয়ের সাথে। আমি যতদিন ছিলাম বিয়েও ছিল, তো আমরা সবাই খেলা করতেছিলাম। আর হচ্ছে ওই দিন আফনানের জন্মদিন ছিল, তো আমি সবাইকে নুডলস রান্না করে খাওয়াই। বলতেছিল কেমন, রিভিউ দিচ্ছিল। আর এই তো আপনারা ভাই এরকম গুলো 7 মিনিট আমরা চাইলে সচিবালয় লয়ে নিতে পারি, জিডি আছে ভিতরতে বাইকে দিতে পারি। তো যখন পিপিলিকার পাকা হয়ে যায় মরিবার তরে বিএমপি
আচ্ছা পিপিলিকের ফাঁকা কথা বহুত নয় এরকম কথা বলে অনেক কিছু আছে এগুলো শেষ হয়নি না না পিপিলিকের ফাঁকা কথা মরিবার তরে বহুত নয় এরকম কথা বলে কোনো লাভ নাই কোনো লাভ নাই এইটা তো ভাই আমাদের ক্লায়েন্ট ছিল বিএপি ক্লায়েন্ট তুই একা একা তুষার দাঁতে নাছিল আবাসনি হুদুদি ভাই কোন পার্টি ভাইয়া বলো বিএমপি রা চোর না বিএমপি রা চোর না তুই সামনেকে সাদিচ্ছে কালা ভাড়া এগুলো কালা ভাড়া চোর বানাই ইয়ে বানাইছে বালা বানাইছে এই কালা ভাড়া। তো এইখানে হচ্ছে ভাইয়া আসলে রাজনীতি নিয়ে কথা বলতেছিল আর আমরা শালাশালিরা ভাইয়ার একটু চেতাইতেছিলাম পচাইতেছিলাম, মানে ভাইয়া তো বিশাল বড় নেতা ফেতা। তো বলতে বলতে এই যে আফনানের হচ্ছে চলে আসলো কেক, বার্থডে কেক, আমরা কেক কাটিং করে ওই দিন রাত্রি স্টপ। দেন হচ্ছে আবার সকালবেলা দেখি ভাইয়ার আলাদা অফিসের বারান্দা, এটা ভাইয়ার অফিসের বারান্দাটা মানে জাস্ট ওয়াও। আরো গাছ ছিল মাশাল্লাহ, সবগুলো ভাইয়া সময় দিতে পারে না দেখে এই অবস্থা। আর বলতে বলতে আমার ব্লগটা আমি এখানে শেষ করি। খুব ভালো সময় কাটে আপুদের বাসায়, ইনশাল্লাহ আবার যাবো। আজকে আল্লাহ হাফেজ।